দেশের রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক নেতৃত্ব। কিন্তু তার হঠাৎ করে বাংলায় এসে এমন স্পিচ শুনে কিছু কথা বলতে ইচ্ছে করল। আর আজকাল যেন দেখা যাচ্ছে বিজেপি হঠাৎ করে সংবিধান বোদ্ধা হয়ে উঠেছে। আর রাষ্ট্রপতির প্রোটোকল শেখাতে নানান যুক্তি তুলে ধরছে। চলুন দেখি রাষ্ট্রপতিকে তারা কতটা সম্মান দিয়েছে। আচ্ছা, রাম মন্দির উদ্বোধনের কথা সবার মনে আছে তো? সেখানে তো রাষ্ট্রপতিকে নিমন্ত্রণ পর্যন্ত করা হয়নি। মনে আছে তো? নাকি তখন তার কোনো অপমান হয়নি? এমন কিছু ছবিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেখানে রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন আর প্রধানমন্ত্রী বসে আছেন। না, না, এখানেও তার কোনো অপমান কিন্তু হয়নি। আচ্ছা মাননীয়া রাষ্ট্রপতি মহাশয়া, বাংলায় যখন এসআইআর এর নামে তফসিলি বা আদিবাসী মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল, তখন তো আপনি একবারও কিছু বললেন না। আপনি যদি তফসিলি জাতির মানুষের কথা বলেন, তখন একবার বলুন তো সারি ও সরনা ধর্মকে কেন্দ্রীয় সরকার এখনো কেন স্বীকৃতি দিচ্ছে না? আপনি বলুন, মণিপুরের তফসিলি মানুষেরা কি আপনার কেউ নন? রাজবংশী, কুর্মী, টুডু এরা কি আপনার কেউ নন? কেন সুখেন মাহাতোর ঘটনার সময় আপনি নীরব ছিলেন? মাননীয়া রাষ্ট্রপতি ম্যাডাম, আপনার পদ যে কোনো রাজনৈতিক দলের ঊর্ধ্বে। দয়া করে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে আমাদের মনে দ্বিধা তৈরি হয় যে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটি আজকাল কোনো একটি রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন।